এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলা তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। মঙ্গলবার শঙ্করবাবু যখন ওনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা ওনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে ওনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন ওনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখে কুলুপ এঁটে বসে থাকেন। এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সম্বলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। রাখলে টাকা বাড়তো না, আপনি ফিস করেন, ফিস করলে অনেক টাকা বাড়বো, গরিব মানুষ তো ফিস করলে টাকা বাড়বো। কোন ব্যাংকে? কোন ব্যাংকে? স্টেট ব্যাংকে। আচ্ছা, কোন জায়গা এটা? মানে এলাকাটা তেলিয়ামুড়া। আচ্ছা, কত টাকা আসলো আপনার অ্যাকাউন্টে? মোট আপনার 4,65,000। 4,65,000। আচ্ছা, ওখানে ব্যাংকে চেক করেছি, আছে 9,900 মানে আপনার অ্যাকাউন্টের থেকে আপনার না জানা টাকা তুলে দিয়েছে? মানে আপনি জানতেন নি ব্যাপারটা? আগে জানতাম না তো। আচ্ছা, ওই গতকালকা জানছি, বলতে গত মাসে ওই মহিলার মেরনের মা চলবে না আমার কাছে। কাকু ফোন করছে, একটা কথা বলতাম, কিটা কাকু আমার যদি কিছু টাকা দিয়ে হেল্প করেন, আমার মা হায়দ্রাবাদ পাঠাইছি। কে কইছে এটা? মেরম মহিলা। আচ্ছা, কি নাম ওনার জানেননি? নাম জানি। তাই নাকি এসবিআই স্টাফ? ওই ব্যাংকের ভিতরে তো থাকে, ওখানে খবর নিলাম ব্যাংকে বলে কোন চাকরি করে না। আমার কইছে 65,000 টাকা বেতন ব্যাংকে চাকরি করে। আচ্ছা, মানে আপনার মিথ্যা কথা কইছে? হ্যাঁ, আমি তো মিথ্যা না আছে জানি না, তাইলে কখনো না বুঝলাম তো মিথ্যা। কি করেন আপনি? রিক্সা চালাই, মানুষের বাড়ি কাজ করি। কি নাম আপনার? শঙ্কর মজুমদার। কোন জায়গায় বাড়ি? মহারানীপুর। তো এখন আপনি কি চাইতেছেন? তখন চাইতেছি আমাদের কেমনে আমি টাকা পাইতাম, কেমনে তাইলে বিশ্বাসের মধ্যে আমার 24 টাকা এবার খাইরা নিল বা এই যে আমার টাকা পাইতাম। তাই না জিজ্ঞাসা করেছে, তাই না স্বীকার করছে টাকা দিব। তাই না স্বীকার করছে দিব টাকা? তাই না মানে টাকা তুলছে তো এটা স্বীকার করছে? তাই না স্বীকার করছে তো, স্বীকার করার পরই কইছে টাকা দিয়া দিব। দিয়া দিব আজকে না কালকে। আমি যদি টাইম বাজি না, আমার লোক লইছি, আমি তো যা বুঝলেন দেখি লোক লইছি। এরা যেমনি মানে যেমনি কয় নিয়ম, এরা ওখানে প্রশাসনের লোক আছে। আপনার পুলিশ জানাইছেন নি ব্যাপারটা? পুলিশ জানাইছি, পুলিশ আইছে, পুলিশ আমাদের কইছে একটা সময় আমার। আচ্ছা, আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।